মালদা জেলার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের থালিপুকুর এলাকায় এক রেশন ডিলারের বিরুদ্ধে চাল সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় গাজল ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। গ্রামবাসীদের দাবি, ওই রেশন ডিলার তার রেশনের বিভিন্ন সামগ্রী কম করে দেন। এর আগে ওই রেশন ডিলারকে গ্রামবাসীরা সতর্ক করেছিল, তবুও খাদ্য দপ্তরের গাড়ি করে চাল সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের আবেদন প্রশাসনের কাছে যাতে ওই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এখন তো ডিলারদের যে জেরক্স করে একটা দিয়ে দিবেন না, একটা লিখে আসবে। এদিকে আসো না, এদিকে আসো, মুখটা ওদিকে ঘোরা, এদিকে আসো, সবটা যদি ফ্ল্যাশ না হয়ে যায় না, তোমার কি সমস্যা? কি আজকে যে আপনারা ফুড সাপ্লাই গাড়ি আটকেছেন কেন, কি সমস্যা? কি আজকে ডিলার মাল নামানোর পরে মাল নিয়ে চলে যাচ্ছিল করে গাড়ি, এটাই আমাদের সমস্যা। গ্রামবাসী মিলে সবাই আমরা একত্রিত হয়ে গাড়িটা আটকেছি। কি আছে গাড়িতে? এই গাড়িতে 4 লোড আছে। 4 লোড নিয়ে যাচ্ছে কোথায় আমরা তো ঠিক জানি না, কোথায় সাপ্লাই দিবে ওই জানে। এটাকে আটকেছি না, আমরা প্রাপ্য মাল পাই না ঠিক মতো। একটু আগে আমার কাকা বলল যে বস্তার ওজন দেয় না ঠিকঠাক, মাল ঠিকঠাক রেশন আমাদেরকে দেয় না। এ নিয়ে কি এর আগে কত কমপ্লেন বা অভিযোগ হয়েছে? হ্যাঁ, এর আগে একবার অভিযোগ আমরা হাতে নাতে ধরেছিলাম ওকে, যে গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছিল। তা আমাদের গ্রামবাসী একটু হালকা করে ইঙ্গিত দিয়েছিল যে এরকম কাজ করবে না, তার পরিবর্তে আবার ওই চালু করে দিয়েছে মাল নিয়ে যাওয়া। ডিলারের নাম কি? মান্নান হোসেন। ডিলারের বাড়ি? থালিপুকুর। আমরা গ্রামবাসী মিলে সবাই দাবি করছি যে ডিলার সাসপেন্ড হোক। তোমার নাম? ফারজুল হোসেন। ফারজুল হোসেন। বাড়ি? বাড়ি থালিপুকুর। নাম থালিপুকুর। কি সমস্যা এখানে আপনাদের আজকে? সমস্যা, আমার একটা সমস্যা যে ডিলারের কাছে যাচ্ছি যে কাকাবাবু একটা রেশন কার্ড করবো, তা বলছে যে 1000 টাকা লাগবে, আর না হলে আমি রেশন কার্ড করতে পারবো না। আপনি কোথায় করবেন করে নেন। অনেকদিন বাচ্চালা হয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে অন্য জায়গায় আমি রেশন কার্ড করছি। ওকে আমি বললাম যে রেশন কার্ডটা করে দিলে না, অন্য জায়গায় গিয়ে আবার 500 টাকা দিয়ে আমার রেশন কার্ডটা হয়ে গেল। আর ওই যে রেশন কার্ড যখন নিতে যাচ্ছে, যখন যাচ্ছে গ্রামে গ্রামে, তখন তো আমার গ্রামে দাঁড়াচ্ছে কিনা, তখন আমরা যাচ্ছি, তো বলছে নিয়ে ছেলে মানুষ গেলো বস্তাটা তুলো। আমরা তো বস্তা তুলতে পারি না, কেউ তো অসুখালা আছে, কেউ ভালো আছে, কিন্তু আমার কথা বলছি আমি অসুখালা মানুষ, বস্তা ধরতে পারে না। কি জন্য আসছে তাহলে? বস্তাটা ধরতে পারে না, তো কেন আসছো? তাহলে আমার মালটা তাহলে কী হবে? এখন আমাদের বাড়ির লোক নাই, তাহলে আমি মালটা নেবো না। আপনারা কি ডিলারের কাছে প্রাপ্য মাল পান? প্রাপ্য মাল পাই না। ওই যে ক্ষণে বস্তায় যাচ্ছে, ক্ষণে ডোলে যাচ্ছে। আমি বলছি যে একটু ডোলটা যে ইয়ে করা যাচ্ছে, তো বস্তাটা ইয়ে করে দাও। বলছে যে এত পাতল কেন বস্তা নিয়ে আসছো, চাউলটা কি বেশি পাবা নাকি? তাই আমি বলছি যে বেশি যে আপনি দিচ্ছেন, বেশি তো দিচ্ছেন না, আপনি তো আপনার ঘরে মালটা দিচ্ছেন না, আপনার তো সরকারের ঘরে মাল দিচ্ছেন, তো বস্তাটার ওজনটা আবার কি আছে? ডিলারের নাম মান্নান হোসেন। হোসেন। কি চাইছেন আপনি বলেন? এই যে আজকে যে আপনার কন্ট্রোলের মাল ফেরত নিয়ে যাচ্ছে, ওই জন্য একটু আটকাইলাম যে মালটা ফেরত কেন যাচ্ছে। যখন লোক জিজ্ঞেস করছি, ওই ড্রাইভার খালাসিকে যখন জিজ্ঞেস করছি, তো বলছে ওটা আমাদের খেতে দিয়েছে। তোমাকে খেতে দিয়েছে? 1 বস্তা চাল তোমাকে খেতে দিয়েছে? 4 জন তোমরা লোক 1 বস্তা চাল খেতে দিয়েছে? আর আমার গ্রামবাসীর চ্যাংড়াগুলা ওরা তখন গিয়েছে ডিলারের কাছে, গিয়েছে, আর 5টা ডেলিভারি আছে। তো বলছে রাস্তাটা খুব খারাপ, তো আপনি একটু কিছু সাহায্য করেন তাহলে হয়ে যাবে। তো 1005 টাকা দিলে হয়ে যাবে। আরও অন্যজন আছে, অন্য সরকারের দাবি করবো যে ডিলার থাকতে হবে না, করতে হবে। আপনার নাম? আমার নাম আনসুরা বিবি। বাড়ি? বাড়ি থালিপুকুর। এই বিষয়টা আজকে সকালেই আমার নজরে এসছে, একটা অভিযোগ এসছে আমার কাছে। এর প্রপার যথাযথ তদন্ত হবে এবং যদি সত্যি দোষী সাব্যস্ত হয় তার উপর উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে তার জন্য। সেটা আছে, কিন্তু এর আগে আমার কাছে এই ধরনের অভিযোগ ওই গ্রামবাসীর তরফ থেকে আসেনি, কিন্তু এটা যখন এসছে পুরো বিষয়টাই একবারে তদন্ত করা হবে।